হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজকের রেসিপি মূলো আলুর তরকারি। এটি খুব সাধারণ একটি তরকারি, কিন্তু এটা এতটাই সুস্বাদু হয় যে মাছ মাংসের প্রয়োজন হবে না। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। এটি তোমরা ভাত অথবা রুটির সাথে সার্ভ করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো, মূলোগুলোকে আমি গাটা হালকা ঘষে লম্বা লম্বা করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। এদিকে একটা প্রেসার কুকারে কেটে রাখা মূলো নিয়ে নিচ্ছি। আমি মূলোগুলোকে একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নিয়েছি। দেখো, এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমার তেল গরম করা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মূলো। সমস্ত মূলো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমাদের যদি মূলোটা কচি হয় তাহলে তোমাদের আর সিদ্ধ করার প্রয়োজন নেই। অনেক সময় মূলো খেলে গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম হয়, কিন্তু এইভাবে যদি মূলোটা আগে থেকে সিদ্ধ বা ভাপিয়ে নেওয়া হয় তাহলে সেই অসুবিধাটা আর থাকে না। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা আমার মূলো ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। ওই একই কড়াই আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি চেরা একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দিয়ে ভালোভাবে ভেজে নেব। তোমরা একবার হলেও এই মূলো আলু সবজির রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অফ নুন, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। মশলা কষার জন্য অপেক্ষা করব। দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন অফ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। সমস্ত মশলা কষার জন্য অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। মশলা কষার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর দেখো আমার জলটা শুকিয়ে এসছে, মশলাটাও ভালোভাবে কষে গেছে। এই অবস্থায় দিচ্ছি ভেজে রাখা মূলো। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর দেখো আমার সমস্ত সবজি মশলা ভালোভাবে কষে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। 6 থেকে 7 মিনিট পর দেখো আমার জলটা অনেকটা কমে এসছে। আমার তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে মূলো আলুর তরকারি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমরা একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখো।
কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো তৈরি সহজ পদ্ধতিতে মূলো আলুর তরকারি। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।